জুলাই গণঅভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, এটার ব্যাপারে আমরা আনকম্প্রোমাইজেবল। এই সংসদে, এই অধিবেশনে আরেকটি বিষয় বারবার এসেছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান। মুক্তিযুদ্ধকে মাননীয় স্পিকার আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি এই প্রজন্ম যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। মাননীয় স্পিকার, ফলে মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণঅভ্যুত্থানের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। আমরা বারবার বলেছি মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা, এবং কোন ঘটনা বড় কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণঅভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। জুলাই গণঅভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, এটার ব্যাপারে আমরা আনকম্প্রোমাইজেবল। এটা নিয়ে কোনো বিতর্কের কোনো সুযোগ নাই। তবে এই কথাটা ওনারাই বারবার বলে মুক্তিযুদ্ধকেও ছোট করতেছেন, জুলাই গণঅভ্যুত্থানকেও ছোট করতেছেন। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধর কথা যখন এসেছে, আমরা যে সাম্প্রতিক সময়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুক আইন সংশোধন করা হলো, অধ্যাদেশ পাশ করা হলো, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংশোধনী এসেছে। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা থেকে মুজিব বাহিনীকে বাদ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এবং আপনারা জানেন যে এই মুজিব বাহিনী, সেটাকে সংযুক্তির মাধ্যমে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, মুজিব বাহিনীর রোল কি ছিল, এটা আপনারা এখানে যারা অভিজ্ঞ মাননীয় স্পিকার অনেক মুক্তিযোদ্ধা আছেন, তারা ভালো করেই জানেন। মুজিব বাহিনী তৈরি হয়েছিল অন্তর্ঘাত তৈরি করার জন্য। তারা অস্ত্র হাতে দেশে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নাই। তারা দেশে ঢুকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাদে অন্য যেই পক্ষগুলো রয়েছে তাদেরকে হত্যা করেছিল। মাননীয় স্পিকার, ফলে মুজিব বাহিনী কিন্তু কোনো মুক্তিযোদ্ধা না বর্তমান আইন অনুসারে। কিন্তু এখানে অনেক মুজিব বাহিনীর কিছু লোক আছেন, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে বারবার জাহির করছে। ফলে আমাদেরকে এই ফারাকটাও করতে হবে। মাননীয় স্পিকার, এবং মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি গত 50 বছর ধরে হয়েছে। আমরা এই সমাধান এখনো কেন করতে পারিনি? মাননীয় স্পিকার, এর দায়ভার কে নেবে? বিএনপি কি নেবে না, যারা 29 বছর জামাতের সাথে রাজনীতি করেছে? একটা কথা তো এখন সবাই বলে, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। ফলে এটার দায়িত্ব ছিল তো উনাদের, এই রিকনসিলিয়েশন তৈরি করা, এই প্রশ্নের সুরাহা করা। জুলাই গণঅভ্যুত্থানের পরে, স্বাধীনতার 54-55 বছর পরে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ বলে ভাগ থাকবে, এটা তো মাননীয় স্পিকার আমরা প্রত্যাশা করি না। এটা এই প্রজন্ম প্রত্যাশা করে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত পোষণ করি যে ইতিহাসের এই বিতর্ক আমাদেরকে সমাধান করতে হবে, একপাশে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং এটা সব পক্ষকে এটার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধ যেমন কোনো দেশের ষড়যন্ত্র না, আবার মুক্তিযুদ্ধের নাম করে এদেশে যে লুটপাট ফ্যাসিবাদ কায়েম হয়েছে, সেটাও আমাদের ভুলা যাবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থান সকলের অংশগ্রহণে হয়েছিল, এটা আমরা বারবার বলেছি। তবে বিএনপির বিভিন্ন সদস্য তারা তাদের আলোচনায় বারবার বলার চেষ্টা করে যে আমরা ছিলাম না, আমরা তো এভাবে ছিলাম, এভাবে ছিলাম। এটা তো প্রমাণ করার প্রয়োজন নাই। মাননীয় স্পিকার, এটা কেন এত হীনমন্যতা আমাদের এটা বুঝে আসে না। বিএনপি তো অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানে ছিল, আমাদের সাথেই ছিল। এবং সেই সময়ের একটা উক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল। মাননীয় স্পিকার, তার ওনার ওই সময়ে কৌশলগত অবস্থান এটাই সঠিক ছিল। উনি ওই সময় এই বক্তব্যই প্রয়োজন ছিল, এটা তো আমাদের কোনো দ্বিমত নাই। মাননীয় স্পিকার, আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারগেশন করেছে, টর্চার করেছে, এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছিল যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী। এটা একবার তোমরা শুধু বলো। ডিবি অফিসে শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে, কিন্তু কখনো এই কথাটা মাননীয় স্পিকার আমরা বলিনি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে আমরা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত কখনো আমরা অস্বীকার করিনি। কিন্তু একটা জায়গা আমরা ফারাক করতে চাই, যে এই গণ অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন নয়।
90-এর গণ অভ্যুত্থান 69-এর গণ অভ্যুত্থান থেকে এই গণ অভ্যুত্থানের পার্থক্য রয়েছে মাননীয় স্পিকার। এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতৃত্বে নয় সামনে পিছনে ছিল মাননীয় স্পিকার, সামনে সাধারণ জনগণ ছিল, ছাত্ররা ছিল। ফলে সেই হিসেবেই এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া উচিত।